নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন, চামর লইয়া কিছুক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 1883 খ্রিস্টাব্দের 8ই জুন। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার চাটুর্যে, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়স প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তারপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়স 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন। কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসাত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আসেন। এখন একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রী পাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণায়। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোর করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে বলছেন, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে, মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ হইয়া সব ভয়ে রামকে বলিতেছেন, ঠাকুর এ কি বলিতেছেন? শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্ষদ অন্তরঙ্গ?